আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। রাজ্য সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ আজ শান্তিনিকেতন সফর করছেন। বিশ্বভারতীতে নানা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ইতোমধ্যেই তিনি বোলপুরে পৌঁছেছেন। একটি প্রতিবেদন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ আজ শান্তিনিকেতনে এসেছেন। বিশ্বভারতীর কুমিরডাঙ্গা মাঠে হেলিকপ্টারে অমিত শাহ নামার পর তিনি যোগ দেন বিশ্বভারতীর অনুষ্ঠানে। একটি রাস্তার নামকরণ এবং বিশ্বভারতী উপাচার্যের সাথে তিনি বৈঠক করেন। এরপরে বাউলের বাড়িতে তার মধ্যাহ্নভোজ। তারপরে তিনি যোগ দেবেন রোড শোতে। ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা প্রায় 1 কিলোমিটার রাস্তা রোড শো করবেন অমিত শাহ। থাকবেন বিজেপির সহ সভাপতি মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতো নেতারা। শান্তিনিকেতন থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ। এদিকে গত সন্ধ্যায় বিশ্বভারতীর বামপন্থী ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতরাতে কলকাতায় দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে নিয়ে এক জরুরি সাংগঠনিক বৈঠক করেছেন। আসন্ন বিধানসভা ভোটে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, জোনাল পর্যবেক্ষক এবং রাজ্যের নেতারা উপস্থিত ছিলেন। বিজেপি বাংলার সংস্কৃতিকে বোঝে না, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীদের বারবার অসম্মান করা হচ্ছে বলে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মন্তব্য করেছেন। আজ সকালে তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে সুব্রতবাবু গতকাল মেদিনীপুরে বিজেপির তোলা বেশ কিছু অভিযোগের জবাব দেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় 1,40,00,000-এর বেশি মানুষ উপকৃত হয়েছেন বলে তিনি জানান। এদিকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ আর জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সামনে বিশেষ প্রতিবাদ অবস্থানের কর্মসূচি নিয়েছে। উপস্থিত আছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অমিত শাহ রোড শো এর আগেই বোলপুরে 2 বিজেপি কর্মীর দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল রাতে বোলপুরের শিমুলিয়া মোড়ে বিজেপি কর্মী দীপু মেটে এবং গৌতম গড়াইয়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার থেকে প্রতি মাসেই রাজ্যে আসবেন বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন। উত্তর 24 পরগনার নিউ টাউনের ইকো পার্কে আজ সকালে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন যত এগিয়ে আসবে অমিত শাহের রাজ্য সফরে আসার দিনও বাড়বে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস থেকে আরও অনেকেই বিজেপিতে যোগদান করবেন বলে দিলীপবাবু জানিয়েছেন। প্রায় 3.5 বছর পর আজ পাহাড়ে জনসভা করবেন গোর্খা জনমুক্তি মোর্চার বিতর্কিত নেতা বিমল গুরুং। ইতোমধ্যেই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছেন গুরুং। মেদিনীপুর সংশোধনাগার থেকে পলাতক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মিঠুন দাস উত্তর 24 পরগনায় বারাসাত থেকে ধরা পড়েছে। 20 দিন ফেরার থাকার পর রাজীব দাস হত্যায় সাজাপ্রাপ্ত মিঠুন দাসকে এদিন বারাসতের ম্যান্ডেলা কলোনি থেকে পুলিশ গ্রেপ্তার করে। রাজীব দাস খুনে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 3 আসামির একজন মিঠুন দাস গত 30 নভেম্বর মেদিনীপুর জেল থেকে পালিয়ে যায়। অবৈধ টেলিফোন এক্সচেঞ্জ চালানোর অভিযোগে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স STF হাওড়ার বেণীমাধব মুখার্জি লেন থেকে আজ সুনীল শ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি সিম বক্স, মোবাইল ফোন, ফিচার ফোন, 175টি সিম। সারা দেশে গত 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন 26,624 জন। টানা 7 দিন দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 30,000-এর নিচে রয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,31,233। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 29,690 জন সুস্থ হয়েছেন। আরোগ্যের হার 95.51%। একদিনে 341 জন সহ এই ভাইরাসে মোট মৃত 1,45,477 জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন আছেন 3,05,344 জন। মোট 95,80,402 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে 94.81% পৌঁছেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় রাজ্যে নতুন করে 2,155 জন করোনায় সংক্রমিত হলেও সুস্থ হয়েছেন 2,717 জন। এখনও পর্যন্ত মোট 5,34,850 জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন 5,07,070 জন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজই মরশুমে শীতলতম দিন। জেলাগুলিতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রিরও নিচে নেমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আকাশ মেঘমুক্ত থাকায় তাপমাত্রার পারদ আরও নামতে পারে। ISL ফুটবলে আজ হায়দ্রাবাদ FC মুম্বাই সিটি FCর মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্যদিকে কেরল ব্লাস্টার্স মুখোমুখি হবে SC ইস্ট বেঙ্গলের। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর বিশেষ সংবাদ দুপুর 3টায়।